ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী 17 তারিখে বাংলাদেশে আসছেন আমাদের হামজা চৌধুরী। আর বাংলাদেশ দল তো গত কয়েকদিন হলোই সৌদি আরবের তায়েফে প্রস্তুতি নিচ্ছে। সবকিছু মিলে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো বলেই মনে হচ্ছে, এবং আমরা সবাই আশাবাদী হচ্ছে এই ম্যাচকে কেন্দ্র করে। কিন্তু এখানে একটা দুশ্চিন্তার বড় জায়গাও কিন্তু তৈরি হয়েছে। দুশ্চিন্তাটা কি সেটাই আমি বলছি। বাংলাদেশ দলের এই যে বললাম যে ফাহমিদুল বলেন, হামজা চৌধুরী বলেন, আমাদের লোকাল খেলোয়াড় যারা আছে সবাই এই ম্যাচটার জন্য উদগ্রীব হয়ে আছেন। অথচ কোচ যাদের মূল একাদশে খেলাবেন, কি কৌশলে খেলাবেন, তার কম্বিনেশনটা কি হবে, সেই ব্যাপারটা কি মানে নিশ্চিত করতে পারলেন, বা তিনি আসলে চূড়ান্ত করতে পারলেন কাবরেরা? সেটা কিন্তু পারলেন না। কেন পারলেন না? প্রথমত যে ঢাকা থেকে যখন সৌদিতে যায় তার আগে বলা হয়েছিল যে সুদানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সুদানও সম্মত ছিল, কিন্তু শেষ মুহূর্তে সুদানের কোচদের সাথে ফেডারেশনের একটা ঝামেলার কারণে সেই ম্যাচ বাতিল হয়েছে, সেটা আর হলো না। এখন বাংলাদেশ টিমের পক্ষ থেকে যেটা চেষ্টা চালানো হচ্ছে সেটাও নিশ্চিত না যে সৌদি আরবের কোনো ক্লাব দলের সাথে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা। সেটা হলেও হয়তো ভালো যে হ্যাঁ কোনোভাবে যে কোনো একটা দলের বিপক্ষে নিজের কম্বিনেশন ঠিক করা, সেটা হয়তো হতে পারে। কিন্তু মানে সেটা কতটা কাজে দেবে আমি জানি না, এবং সেটাও নিশ্চিত না যে হবেই। সেটাও এখনো চেষ্টার মধ্যে আছে। আবার যদি এমন হয়, হাতে যেহেতু বেশ কয়েকদিন এখনো সময় আছে, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যখন সুদান আসলে না করলো, তাৎক্ষণিকভাবেই যদি অন্য কোনো একটা উপায় বের করা হতো বা অন্য কোনো একটা প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করা হতো, এই জায়গায় আসলে ফুটবল ফেডারেশনের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন একটু তোলাই যায়। হ্যাঁ, শেষ মুহূর্তে কোনো ইন্টারন্যাশনাল দলকে পাওয়া মুশকিল, কিন্তু অন্য কোনো প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা যেত কিনা বা যেতে পারতো কিনা বা যায় কিনা এখনো, সেটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে, এবং ফুটবল ফেডারেশনের এটা একটা ভাবা উচিত। এবং সেটা যদি দেশের মাটিতেও হয়, যে বাংলাদেশ দল সৌদি আরব থেকে তো 18 না 19 তারিখে সম্ভবত ঢাকায় ফিরবে, তারপরে 20 তারিখে শিলংয়ে যাবে, তার আগে যদি ঢাকাতেও কোনো ম্যাচ খেলা যায় সেটাও মন্দের ভালো। অন্তত কোচ তার কম্বিনেশনটা ঠিক করে নিতে পারবেন। কেন আমি এই ম্যাচ খেলার উপরে গুরুত্ব দিচ্ছি? যে কোনো মানে প্র্যাকটিস একটা জিনিস আর ম্যাচ একটা জিনিস। কারণ প্র্যাকটিসে একটা খেলোয়াড় খুব সিরিয়াস থাকছেন, বা লিগে যেভাবে খেলছেন কোচ হয়তো তাকে দেখছেন যে তাকে দিয়ে আমি ম্যাচে এই কাজটা করাবো, এই রোলটা সে পালন করবে। কিন্তু যখন প্র্যাকটিস ম্যাচ খেলছে বা মূল ম্যাচে এসেও ওই ব্যাপারটা কোচ পাচ্ছে না, ফলে তার কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হতে থাকে। এটা দুনিয়ার যে কোনো কোচেরই। তো কাবরেরার ক্ষেত্রেও সেটা হবে, এটাই স্বাভাবিক। এই কারণে আমাদের লোকাল প্লেয়াররা যদিও খেলার মধ্যে ছিল, কিন্তু কম্বিনেশনটা ঠিক করার জন্য প্র্যাকটিস ম্যাচের কিন্তু খুবই দরকার ছিল, যেটা ভারতেরই মধ্যে নিশ্চিত করেছে। আমরা মানে ভারত তো অনেক আগে, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে ভারত কত আগে থেকে আসলে বিষয়টা নিয়ে ভাবছে। তারা সুনীল ছেত্রীকে যেমন ফিরিয়েছে, তারা মালদ্বীপের বিপক্ষে 25 তারিখে শিলংয়ে ম্যাচ, তার আগে মালদ্বীপের বিপক্ষে ওই মাঠেই একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, যেটা ভারতের জন্য খুবই ভালো। কিন্তু বাংলাদেশ এই জায়গাটাতে আমি যখন মানে পিছিয়ে থাকছে, আমি যখন শুনলাম সৌদিতে যাওয়ার আগে যে বাংলাদেশ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটা কিন্তু আশান্বিত। এবং আমি মানে ওটা নিয়েও কথা বলেছিলাম যে বাংলাদেশ বোধহয় ভারতের চেয়ে আসলে মাঠে নামার আগেই এগিয়ে থাকলো। তো এখন যখন এই পরিস্থিতি, তখন কিন্তু খানিকটা দুশ্চিন্তা ভর করেছে। অথচ এই ম্যাচের এবার গুরুত্বটা যে কতটা তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সাধারণ ফুটবল প্রেমীদের যেমন আগ্রহের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে গেছে, একই সাথে ভারত যে গুরুত্ব দিচ্ছে সেটা সুনীল ছেত্রীকে ফেরানো দিয়েই তো আসলে বোঝানো যায়। কারণ এই ম্যাচটা বাংলাদেশ যদি জিতে শুরু করতে পারে, তাহলে শুধু হামজা চৌধুরীর অভিষেকটাই রঙিন হবে না, পুরো গ্রুপের ইকুয়েশন পরের যে ম্যাচগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে তো। কারণ বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং হংকং, যাদের বিপক্ষেও আসলে এইরকম একটা আত্মবিশ্বাস নেই, যদি জিততে পারে পরের ম্যাচগুলোতেও কিন্তু ভালো করা সম্ভব এবং পরের রাউন্ডে যাওয়া সম্ভব। কারণ আমাদের হামজা চৌধুরী বলি, অন্যান্য প্লেয়ার বলি, সবকিছু মিলে আমাদের লোকাল প্লেয়ার নাম্বার 9 নিয়ে অনেক দিন হলো আমরা হতাশায় ভুগছিলাম। এবার বলা হচ্ছে যে আলামিন পুলিশ এফসিতে খেলেন, মানে এই প্লেয়ারটা আলাদাভাবে আসলে সার্ভ করবে, এবং ওই দুশ্চিন্তাটা বোধ হয় মানে গোল খরাটা কাটানোর ক্ষেত্রে তার মধ্যে গোল করার যে তাগাদাটা আমিও দেখেছি। আপনারাও যারা ঘরোয়া ফুটবল ফলো করেন তারাও দেখেছেন যে আলামিনের মধ্যে গোল করার ওই আলাদা তাড়নাটা আছে, যেটা আগের স্ট্রাইকারদের মধ্যে আসলে দেখা যেত না, যেটা আলামিনের মধ্যে আছে। ফলে হামজা চৌধুরী মিডফিল্ডে আছে বা অন্যান্য যারাই আছে সবকিছু মিলে মানে এই ম্যাচকে কেন্দ্র করে অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়েছে যে বাংলাদেশ জিততে পারে। এবং ভারতের বিপক্ষে ভারতের মাটি থেকে যদি পুরো 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফিরতে পারে, তাহলে তো ওই যে বললাম যে পরের অনেক ইকুয়েশন আসলে সহজ হয়ে আসে। সঙ্গে বাংলাদেশের ফুটবলের জন্যও কিন্তু একটা কি বলবো নতুন শুরুর, হঠাৎ করে ওই যে বলে না জেগে ওঠা বলে, ওরকম জেগে ওঠার একটা টনিক কাজ করবে শুধুমাত্র ভারতের বিপক্ষে এই ম্যাচটা যদি বাংলাদেশ
জিততে পারে। এবং সেই যে আমরা এত স্বপ্ন দেখছি, এত কথা বলছি, কিন্তু দুশ্চিন্তার জায়গাটা আমার কাছে ওই ম্যাচের আগে আসলে কোচ তার কম্বিনেশন ঠিক করার জন্য একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলতে না পারে, সেটা একটা বড় ঘাটতি হিসেবেই থেকে যাবে। আমি জানি না কোচ কতটা আগ্রহ থেকে বা নিজের ভেতর থেকে না ম্যাচটা আয়োজন একটা দরকার আছে প্রস্তুতি ম্যাচ, ওই ব্যাপারটা কোচ কতটা চাচ্ছেন সেটাও জানি না। সেটা হলে ম্যাচ খেলতে পারলে সবকিছু মিলে কিন্তু প্রস্তুতিটা 100% হয়ে যেত। পরের রেজাল্ট যাই হোক না কেন সেটা পরের বিষয়, কিন্তু আমরা যেন মাঠে নামার আগে প্রস্তুতিতে আসলে কোনো ঘাটতি না থাকে।